ওকে, অনেকদিন পর আবার চলো শুরু করা যাক। তো আহ, যা এখন থেকে যে ভিডিওগুলো পোস্ট করা হবে বা পোস্ট করব সেগুলো ম্যাথামেটিক্যাল ভিডিও হবে, কিছু ফিজিক্সের ভিডিও, মানে যা ভিডিওগুলো হবে পোস্ট করব সবই ম্যাথামেটিক্স আর ফিজিক্স রিলেটেড। ম্যাথস আপ টু ক্লাস 10, যে কোনো বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, সিবিএসসি হোক, আইসিএসসি, টোটালি ক্লিয়ার হবে কনসেপ্ট ওয়াইজ। আর ফিজিক্স রিলেটেড টপিক ক্লাস 10 পর্যন্ত কভার হবে। আর চেষ্টা করবো 11-12গুলোকে দিয়ে দেওয়ার জন্য। আর পরের কথা পরে শোনাও। তো আমরা আজকে যেটা ডিসকাস করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা খুব একটা ফেলে দেওয়ার টপিক না, এটা দরকারি টপিক। টপিকটা হচ্ছে তোমার ডাইমেনশন অ্যানালাইস। তো হতে পারে এখন ডিসকাস করতে করতে 30 মিনিটস 40 মিনিটস হয়, লাগতে পারে, আবার 25 মিনিটস 30 মিনিটসেও হতে পারে। তো একটু ধৈর্য সহকারে দেখো, ভিডিওগুলো হেল্পফুলি হবে। তো ডাইমেনশন স্টার্ট করার আগে যেটা বলার দরকার, সেটা তোমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিজ সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে সেই সমস্ত কোয়ান্টিটি যেগুলোকে আমরা মেজার করতে পারি। ফিজিক্সে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি সেই সমস্ত কোয়ান্টিটিগুলোকে বলবো যে কোয়ান্টিটিগুলোকে আমরা মেজার করতে পারি। তাহলে যে কোয়ান্টিটিগুলো মেজারেবল তারা ফিজিক্যাল কোয়ান্টিটি, আর যেগুলো মেজারেবল না, যেগুলোকে মেজার করা যায় না, সেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি হবে না। যদি আমি বলি হ্যাপিনেস, স্যাডনেস, গুড, ব্যাড, তো এগুলো তো মেজার করতে পারা যাবে না। যদি আমি বলি তুমি কেমন আছো, ভালো আছি, কত ভালো, না অনেক ভালো আছি, তো কি ভালো লাগছে না, কতটা ভালো লাগছে না, এগুলো তোমার মেজার করে তুমি বলতে পারবে না। তো এগুলো মেজারেবল কোয়ান্টিটি না, তো এগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি হবে না, কারণ কোয়ালিটি নিয়ে ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি করতে পারো না। তাহলে যেগুলো মেজার করতে পারবে সেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলো মেজার করতে পারা যাবে না সেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি হবে না। তো ফিজিক্যাল কোয়ান্টিটিসদেরকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। কত ভাগে ভাগ করি না? 3 ভাগে। Physical quantities can be divided into 3 types. So one is fundamental physical quantity. Second one is supplementary physical quantity. And third one is derived physical quantity. তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মানে মৌলিক ভৌত রাশি, যেগুলো যেগুলো একা একা নিজেই একাই 100। তো আমি এগুলোকে প্রকাশ করার জন্য কেবল এরাই আছে, অন্য কোনো তুমি ভৌত রাশির উপর তোমাকে নির্ভর করতে হয় না, অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করতে হবে না। তো তাদেরকে আমরা বলবো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এরকম 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে। সো দেয়ার আর 7 ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফার্স্ট ওয়ান ইজ লেন্থ, মাস, টাইম, thermodynamic temperature, amount of substance, strength of electric current, and luminous intensity. ফার্স্ট ওয়ান লেন্থ। লেন্থ মানে ডিস্টেন্স, তো কোনো প্রবলেম নেই। মাস, মাস মানে কোনো একটা অবজেক্টকে তৈরি করার জন্য যে পরিমাণ সাবস্টেন্স লাগে সেটা হচ্ছে তার মাস। যদি আমি এখানে কনসিডার করি একটা এক্সাম্পল, এই মার্কারটা, এই মার্কারটার মাস কি? এই মার্কারটাকে তৈরি করতে যতটা পরিমাণ পদার্থ লেগেছে, যে অ্যামাউন্ট সাবস্টেন্স লেগেছে, এটা হচ্ছে তার মাস। ওকে, তো লেন্থ হলো, লেন্থ মানে দূরত্ব, তো লেন্থ হলো। মাস হলো, টাইম তুমি জানো ফান্ডামেন্টাল টাইম হবে।
তো মৌলিক লেন্থ মাস টাইম। আর দেখবে বেশিরভাগই যখন আমরা ডাইমেনশন অ্যানালাইজ করব, তো সবগুলোর ক্ষেত্রে লেন্থ মাস টাইম প্রায় কমন তো চলে আসে। তো এগুলো দিয়ে আমরা সচরাচর সমস্ত অন্যান্য ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে তৈরি করি। বুঝা গেল? তো লেন্থ মাস টাইম, থার্মোডাইনামিক টেম্পারেচার। তো টেম্পারেচার যে নর্মাল 1 ডিগ্রি 2 ডিগ্রি, তো ডিগ্রি হতে পারে, ফারেনহাইট হতে পারে, কেলভিন হতে পারে, রাইমার হতে পারে, র্যানকাইন হতে পারে। সো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার স্কেল। তো আমরা মেজার করতে পারি। তো এটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। কী হয় ফিজিক্যাল কোয়ান্টিটি? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, লেন্থ মাস টাইম টেম্পারেচার হলো। ফোর্থ হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। এটার ইউনিট কী হয়? মোল হয়। মোল কনসেপ্টটা একটা আলাদা লেকচারে ডিসকাস করা হবে। ওকে, দ্য অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স ইউনিট কী হয়? মোল। ক্লিয়ার? দেন লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি মিনস হোয়াট? যেখানে তুমি ঘরে যে লাইটগুলো জ্বলে, সেই লাইটগুলো তুমি কি দেখো? তীব্রতা কত, তুমি বলো কী পরিমাণ আলো পাচ্ছি। যেখান থেকে বেশি বেশি আলো পাচ্ছি তার ইন্টেন্সিটি বেশি, যেখান থেকে কম আলো পাচ্ছি তার ইন্টেন্সিটি কম। তো আমরা এটা মেজার করার জন্য একটা ইউনিট ইউজ করি, সেটাকে আমরা বলি ক্যান্ডেলা। ওকে, আচ্ছা। আর লাস্ট ওয়ান, সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট মানে এটা আর একটা আলাদা টপিক, মানে বলতে গেলে সব ভেঙে ভেঙে বলা দরকার, কিন্তু আমরা সেটা আস্তে আস্তে জানবো। তো কারেন্ট মানে কোনো একটা কন্ডাক্টর থাকে। কন্ডাক্টর মানে পরিবাহী, যার ভেতর থেকে কারেন্ট পাস করতে পারে। তো কি পরিমাণ কারেন্ট ওই কন্ডাক্টরের ভেতর থেকে পাস করছে সেটা আমরা মেজার করি যে ইউনিটে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কি, এটা কি, আমরা কীভাবে ইউনিটটা পেলাম, সংজ্ঞা কি হবে, ডেফিনেশন, সংজ্ঞা মিনস ডেফিনেশন, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো আজকে যে বেসিক দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে ডাইমেনশন দিয়ে। তো আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো কি জেনে গেলাম? 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিন্তু ঠিক আছে। তো আমরা এখানে 4-5টাই লিখবো যেগুলো খুব দরকারি। তার মধ্যে লেন্থ মাস টাইম দরকার হবে, আর আপাতত 3টে থাক, লেন্থ মাস টাইম। থার্মোডাইনামিক টেম্পারেচার আছে, সেটাকে আমরা ধরতে পারি, ঠিক আছে। তো এখন আমরা স্টার্ট করবো লেন্থ মাস টাইম দিয়ে। তো এটা হচ্ছে তোমার বেস, এটা বিল্ডিংয়ের বেস যেমন হয়, তো এটা লেন্থ মাস টাইম, এটা হচ্ছে বেস। ক্লিয়ার? তো আচ্ছা, এক এক করে শুরু করে দেখা যাক। তো এখানে কি হবে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ। তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি কি বলেছি না, একটা লেন্থ হবে, মাস, একটা টাইম। লেন্থ মাস এন্ড টাইম। ওকে, তো এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছে, কিন্তু দেখা যাক এটা শর্ট আউট করা যায় কি না, চেষ্টা করি শর্ট আউট করার। তো ওটা লেন্থ মাস টাইম, হ্যাঁ। নাও এটা তুমি হলে লেন্থ মাস টাইম। তো এটাকে আমরা ডিফাইন করি কি দিয়ে, মানে একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন থাকে। তো আমরা কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করবো এটাকে? তো না, লেন্থটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এল ইউজ করি, ক্যাপিটাল এল, ক্যাপিটাল, হ্যাঁ। মাসটাকে লেখার জন্য আমরা ক্যাপিটাল এম ইউজ করি, আর টাইমটাকে লেখার জন্য আমরা টি ইউজ করি। সচরাচর যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচারটাকে আমরা এই থিটা দিয়ে ইউজ করি, আর কোনো কোনো বইতে কে দিয়েও লেখে। তো টেম্পারেচারটাকে প্রকাশ করার জন্য তুমি আইদার ইউজ করতে পারো এই থিটা আর কে,
আর লেন্থটাকে তুমি এল, মাসটাকে ক্যাপিটাল এম, টাইমটাকে ক্যাপিটাল টি দিয়ে, মানে এটা হচ্ছে তার ডাইমেনশন। এখানে তুমি যদি লিখো তাহলে এটা কি হয়, ডাইমেনশন। তো এটাকে প্রকাশ করার জন্য এল এম টি। কিন্তু যখন আমরা লিখবো তো তখন আমরা ছোট হাতের টি লিখবো, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি টাইমটাকে ডিনোট করে আমরা স্মল টি দিয়ে, কিন্তু ডাইমেনশনটা কি হয়ে যায় লেখার সময় লিখি ক্যাপিটাল টি। তো এক এক করে যখন প্রবলেম সলভ করব আর এক্সাম্পলগুলো নিয়ে করব তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন ফার্স্ট আবার তুমি এখন তিনটে, একটা হচ্ছে লেন্থ, তাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে, মাস ক্যাপিটাল এম দিয়ে, টাইম ক্যাপিটাল টি দিয়ে এর ডাইমেনশনগুলোকে আমরা এক্সপ্রেস করি, আর টেম্পারেচারটাকে আইদার থিটা দিয়ে আর কি। তো চলো তোমাকে যদি এরকম দেওয়া থাকে তাহলে যেটা এ, তাহলে এটাকে আমরা অন্য ফর্মেও লিখতে পারি। সে ফর্মটা কি না, আমরা আমাদের সবসময় উদ্দেশ্য থাকবে, আমাদের উদ্দেশ্যটা থাকবে কি বলতো, যে উদ্দেশ্যটা থাকবে যে ডাইমেনশনগুলোতে এম এল টি এর এম যদি নর্মালি এম এল টি এর মধ্যে যে কোনো একটা হয়, তো আমাকে ওই তিনটের মধ্যে যে কোনো একটা তো থাকবে, কিন্তু আমাকে তিনটেকে ইউজ করে ডাইমেনশনটা লেখার চেষ্টা করতে হবে। তো এল কি হয়, অনলি এল আছে, তোমার কাছে এম আছে, এম পার্ট আমাকে এম এল টি ইউজ করে লেখার চেষ্টা করতে হয়। কোনো বাধ্যতামূলক এরকম কিছু না, করতেই হবে। কিন্তু কোনো বেসিক্যালি এরকম ফর্মে যদি থাকে তখন তো ছেড়ে দেওয়া যাবে না। তো এখানে এটা তো শুধুমাত্র এল ডাইমেনশন, তো এল আছে, আমরা কি করব যে পার্টগুলো নেই টু দি পাওয়ার জিরো, কারণ আমরা জানি এনিথিং টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল ওয়ান। তো ওয়ান ইন্টু এল ইন্টু ওয়ান টু ডি এল। আর ভালো করে বুঝো, কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় পুরো টার্মটার ভ্যালু ওয়ান হয়ে যায়, ঠিক? তাহলে এল টু দি পাওয়ার জিরো ওয়ান, টি টু দি পাওয়ার জিরো ওয়ান, এলটা শুধু থাকবে ওয়ান ইন্টু এল ইন্টু ওয়ান, সেটা উইল বি এল। আর পাওয়ারে কিছু নেই মানে ওয়ান, তো আমরা এটাকে লিখতে পারি এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার ওয়ান, এন টি টু দি পাওয়ার জিরো। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি শুধু এল টু দি পাওয়ার ওয়ান, ঠিক? তো সিমিলারলি এই এমটাকে কি লিখতে পারি তোমরা নিজেরাই বলতে পারবে এটা দেখে, যে স্যার এখানে তো মাস আছে আর এল নেই আর টি নেই, তো এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, এম টু দি পাওয়ার ওয়ান। আর এটাকে আমরা এমনি লিখতে পারি এম টু দি পাওয়ার ওয়ান, এম টু দি পাওয়ার ওয়ান। টাইমটাকে কি লিখবো সিমিলারলি নিজেরা লিখো, সো এম এল টি, এম নেই জিরো, এল জিরো, টি টু দি পাওয়ার ওয়ান। সেটা এটাকে আমরা লিখতে পারি আবার টি টু দি পাওয়ার ওয়ান। তাহলে এটা হয়ে গেল লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার। তো এটা হয়ে গেল তার কি, তুমি এখান থেকে ডাইমেনশন গুলো তৈরি করতে পারো। ওকে, এবার ডাইমেনশন গুলো তৈরি করেছি, এবার ইউনিট গুলো দেখি। এবার ইউনিট কি, ইউনিট কি দেখো, আমরা ছোট ছোট জায়গায় ভুল করে ফেলি। ইউনিট কি, ইউনিট জানি না, যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউনিট, ইউনিট আমরা বলতে পারবো না, কিন্তু ইউনিটের ডেফিনেশন নিশ্চয়ই আছে। তাহলে কি করে তো ইউনিট হচ্ছে একটা মেজারমেন্ট, ঠিক আছে, একটা ফিক্সড কোয়ান্টিটি যার সাথে আমরা অন্য কোনো কোয়ান্টিটিকে কম্পেয়ার করে লিখি, সেটা হচ্ছে ইউনিট। ঠিক, ক্লিয়ার হলো না ব্যাপারটা? তো আমরা যেটাকে বলি লেন্থের ইউনিট, তোমরা শিখে রেখেছো কি হয়, মিটার, সেন্টিমিটার, ন্যানোমিটার, মিলিমিটার, ডেসিমিটার, এটসেট্রা এটসেট্রা। কিন্তু ইউনিট কি, ইউনিটটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালুকে কোনো একটা ফিক্সড ভ্যালুর সঙ্গে সেটাকে কম্পেয়ার করে লেখা, এটা হচ্ছে ইউনিট।
তো এরকম মিটার মানে ফ্রান্সের একটা ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরিতে কি করা আছে, একটা মেটালিক রডকে রাখার আছে, যেই রডটার লেন্থটা কি হয় একদম কনস্ট্যান্ট, টেম্পারেচার চেঞ্জে খুব একটা ইনক্রিজ ডিক্রিজ করে না, নেগলিজিবল, জিরোই বলতে পারো। তো সেই লেন্থটাকে আমরা 1 মিটার ধরে রেখেছি, আলাদা আলাদা ডেফিনেশন আছে। তো আমরা ইউনিট সিস্টেম মানে এখানে এগুলোকে মেজার করার জন্য আমরা ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম ব্যবহার করি, যেটা তোমরা জানো। তো 3 ধরনের ইউনিট সিস্টেম এখানে আছে। একটা হচ্ছে তোমার এসআই, এমকে, সেগুলো এখন আমরা যাচ্ছি না, এসআই দিয়েই কথা বলি। এসআই আছে, আর সিজিএস আছে, এফপিএস আছে। তো আমরা এগুলো ডিসকাস করবো না, আমরা এসআই আর সিজিএস নিয়ে করবো। এসআই মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এখানে একটা কোশ্চেন আছে, কি দরকার ছিল এসআই ইউনিটের, বেশ তো ভালোই চলছিল। তো এনশিয়েন্ট টাইম আমরা কি করতাম, ধরো কারোর কাছ থেকে কিছু নেওয়ার দরকার হলে আমরা নিজেদের মতো একটা কিছু কৌটো, ডিপ, কোনো কন্টেনার হোক বা কোনো কিছু, তুমি ভাবো থ্রেড টাইপের, স্ট্রিং টাইপের, দড়ি জাতীয় কিছু নেওয়ার জন্য আমরা হাত মেপে নিতাম, ঠিক? বা আমরা এই হাতের এখান থেকে এইটুকু এই লেন্থটাকে ইউজ করতাম। তো তাতে সমস্যা কি হয়, সমস্যাটা এটা হয় যে দেখ, সবার সব পার্সেন্ট টু পার্সেন্ট লেন্থ তো ভ্যারি করে যায়। তো এটা সবার জন্য ঠিকঠাক হবে না, অ্যাকসেপ্টেবল না। আমার এই হাতের লেন্থটা যদি এখন, কথার কথা, যদি এতটুকু লেন্থ হয়, আমি কারোর কাছ থেকে ওই লেন্থের মেপে কিছু পরিমাণ জিনিস নিয়ে আসলাম, আর অন্য লোক যখন আমার কাছ থেকে ফেরত নিচ্ছে, তার হাত ওই মেজারমেন্টটাই এত বড় ডিস্টেন্স, সে আমার কাছ থেকে মেপে মেপে অতবার নিয়ে নিল। তো এখানে কি হয়, তুমি সব জায়গায় ইকুইলিব্রিয়াম রাখার জন্য, মানে সব কিছু ঠিকঠাক রাখার জন্য, কেউ কাউকে যাতে ঠকিয়ে নিতে না পারে, তো সায়েন্টিস্ট মহলে ওরা ঠিক করলো যে তাহলে একটা ইন্টারন্যাশনালি কিছু অ্যাকসেপ্ট করা হোক। আমি তো তোমার নিজের উদাহরণ দিয়ে বললাম, এটা যদি ইন্টারন্যাশনালি হয়, কোনো দেশ কোনো দেশের কাছ থেকে ঠকিয়ে জিনিসপত্র নিয়ে নিচ্ছে, তো সেটাকে আটকে রাখার জন্য, মেজারমেন্টটাকে ঠিক করার জন্য ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হলো। তার জন্য কিছু আছে যে এই পরিমাণ পদার্থ যদি থাকে তাকে আমরা 1 কিলোগ্রাম বলবো, ঠিক? তো এরকম আছে। তো এসআই সিস্টেম অ্যাকসেপ্ট করা হলো। তো এসআই সিস্টেম যখন আমরা বলবো, তো এসআই সিস্টেমে এই যে ইউনিট অফ লেন্থ না, সেটা হয়ে যায় মিটার। METER লিখতে পারো, METREও লিখতে পারো। যেটা মাস, সেটা হয়ে যায় কিলোগ্রাম। আর যেটা টাইম হয়ে যায় সেটা সেকেন্ড। ঠিক আছে? তো মিটারটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, কিলোগ্রামটাকে কে জি দিয়ে ডিনোট করি, আর সেকেন্ডটাকে এস দিয়ে ডিনোট করি। এবার একটা জিনিস মনে রাখবে, ইউনিট লেখার সময় কি হয়, এগুলো দেয় না, আমরা এগুলো পরে আলোচনা করবো, কারণ আমরা তো শুরু করছি ডাইমেনশন অ্যানালাইজ দিয়ে। তো এটা নর্মালি, তো মিটারটাকে এম দিয়ে, কেজিটাকে কে, কিলোগ্রামটাকে কেজি, আর সেকেন্ডটাকে এস, ঠিক? তা তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ লেন্থ ইন এসআই সিস্টেম, তো তোমার একটা উত্তর হবে, যে উত্তরটা কি, উত্তরটা হচ্ছে মিটার। যদি মাস বলে তাহলে কি হবে, কিলোগ্রাম, তুমি বলবে কেজি, টাইম হলো সেকেন্ড। আই থিঙ্ক এটা কোনো কনফিউশন ক্রিয়েট করছে না, এটা কনফিউশনের প্রশ্ন। যদি সিজিএস সিস্টেম আমরা ইউজ করি, সিজিএস সিস্টেম ইউজ করলে তাহলে এই লেন্থটাকে আমরা যে ইউনিটে মেজার করবো সেটা হয়ে যাবে সেন্টিমিটার। মাসটাকে যেটা হবে সেটা হয়ে যাবে গ্রাম।
সেন্টিমিটার তো এটাকে আমরা লিখি সি এম, গ্রামটাকে আমরা লিখি জি, আর টাইমটা সেকেন্ডই থাকে, এটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। বুঝলে? বুঝে গেল? তো এসআই সিস্টেম আর সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম সিজিএস সিস্টেমে বুঝতে পারছি খুব প্রবলেমেটিক, লাইটের প্রবলেম না। তো এটা এসআই সিস্টেমের লেন্থটা হয়ে গেল মিটার, এটাকে আমরা বলি এম দিয়ে বলি। আর তোমার মাসটা, যেটাকে আমরা বলি ভর, তো মাসটা হয়ে গেল কি কেজি, টাইমটা সেকেন্ড। তো দেখছো দুটো ইউনিট সিস্টেমে টাইমের ইউনিট সেম, এসআই সিস্টেম হোক আর সিজিএস সিস্টেম হোক, টাইমের ইউনিট কি আছে, সেম আছে। তো টাইমের ইউনিট যদি সেম থাকে তাহলে এখান থেকে দেখছি এটা সেকেন্ড, এটা সেকেন্ড, আর এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, এস দিয়ে। ঠিক? তাহলে আমরা কি কি শিখলাম এখানে? ফার্স্ট থেকে রিভিশন করলে বোঝা যাবে। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিজ মানে ফিজিক্যাল কোয়ান্টিটিজের তিনটে ভাগ, থ্রি টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিজ: फंडामेंटल, डिराइव्ड, सप्लीमेंटरी। सर क्या है सप्लीमेंटल डिराइव? अरे भाई ধীরে ধীরে। সো ফান্ডামেন্টাল নিয়ে এখন আমরা বললাম, ফান্ডামেন্টাল মানে যেটা নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করে, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য অন্য কারোর সাহায্য দরকার হয় না, এটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিজ, যারা অন্য কারোর উপরে ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট। তো এরকম 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিজ আছে। কি কি বলেছিলাম? লেন্থ, মাস, টাইম, থার্মোডাইনামিক টেম্পারেচার, দেন লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, স্ট্রেংথ অফ ইলেকট্রিক কারেন্ট, 7টা বলেছিলাম। আমরা এখানে কি ইউজ করলাম? 3টে বেসিক স্টার্ট করলাম, স্টার্ট করে আমরা তো এখন ডাইমেনশন অ্যানালাইজ স্টার্ট করব। তো এখান থেকে আর ইউনিটগুলো লেখার জন্য এগুলো দরকার হবে, তো আমি ওই জন্য বললাম এসআই সিস্টেমে লেন্থের ইউনিট মিটার, মাসের ইউনিট কেজি, টাইমের ইউনিট সেকেন্ড। সিজিএস সিস্টেমে হয়ে যায় এটা সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। ক্লিয়ার? আমি চেষ্টা করছি যতটা সাধারণভাবে বলা যায়, যাতে একবার যদি খোপড়ির ভেতরে যায় সেটা খুব একটা সহজ হবে না বেরোনো। তো দেখা যাক কতদূর কি করা যায়। তো এই পর্যন্ত ক্লিয়ার না? তো আমার মনে হয় এতটুকু সব লেখালেখি হয়ে গেছে খাতে, এরপর দেখা যায় এইটুকু এবার মুছে। এবার আমরা ডাইমেনশন অ্যানালাইসিসে যাই, কি করে বের করা যায় একটু ডাইমেনশন অ্যানালাইসিস। জানো কিছু কিছু দেখা যায় dimension of force ml t to the power minus 2, dimension of work ml square t to the power minus 2, dimension of acceleration l t to the power minus 2, dimension of velocity l t to the power minus 1। তো এগুলো আমরা দেখি, এক এক করে দেখি। আজকে বেশি কিছু করব না, আমরা করব dimension of velocity, dimension of acceleration, dimension of displacement, अरे सर डिस्प्लेसमेंट की क्या है? डिस्प्लेसमेंट, व्हाट इज वेलोसिटी, व्हाट इज एक्सेलरेशन, व्हाट इज फोर्स। তো নাও আমরা স্টার্ট করি প্রথমে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট স্টার্ট করি। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট দিস ওয়ান, সো ইন বেঙ্গলি, বাংলায় আমরা বলি এটাকে সরণ। তো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, সো হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? শোনো, imagine 2 point is here, this one is point number say A and this one is point number B,
This is B point. So 2 points are here. One is A, another one is B point. Okay? They say this point is what? Initial point. Initial point. And this is the final point. And say this is your home. This is your home. And this is your school. Building banao. So this is your school. নাও মজার কথা হচ্ছে তুমি বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বেশ কিছু পাথ আছে। একটা আরেকটা পাথ আছে এটা, আরেকটা পাথ আছে এই স্বর্গ মর্ত পাতাল সব ঘুরে ঘুরে ত্রিভুবন ঘুরে এইখানে। তো আরেকটা পাথ আছে এ থেকে বি তে ডিরেক্ট স্ট্রেট লাইনে যাওয়া যায়। তো দেখো এখানে আমি কি করলাম, একটা ফার্স্ট পাথ, এটা সেকেন্ড পাথ, এটা থার্ড পাথ, এটা ফোর্থ পাথ। হ্যাঁ, তো এখানে চারটে পাথ আছে। তো এবার একটা নর্মাল প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেওয়া যাক। দেখো কিছু কিছু স্টুডেন্টদের চিন্তা ভাবনা এরকম হয়, বাড়ি থেকে বেরোবো আর স্কুলে যাব কিন্তু ত্রিভুবন ঘুরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিদেবের সঙ্গে দেখা করে তারপরে স্কুলে ঢুকব। তো এটা টেন্ডেন্সি থাকে। তো কি করবে বাবু, ফোর্থ পাথ তাহলে সিলেক্ট করবে, এখান থেকে স্টার্ট করবে, এখান থেকে স্টার্ট করবে অ্যান্ড দেখ। তো ফার্স্ট এই ডিরেকশানে গেল, এই ডিরেকশানে গেল, এই ডিরেকশানে গেল, ঘুরে 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 এই ডিরেকশানে এসে আবার এদিক থেকে গিয়ে ঘুরে ঘুরে, মানে ওর স্কুলে না গেলেই নয়, জোর করে পাঠাচ্ছে, যাই ঘুরে আসি, বন্ধুদের সঙ্গে একটু ঘুরে কথাবার্তা বলে আসি। তো এইভাবে গিয়ে যখন স্কুলে পৌঁছালো প্রায় ঘন্টা পড়ো পড়ো ভাব, এই ঘন্টা পড়লো বলে। তো এটা হচ্ছে ফোর্থ পাথ। সেকেন্ড হয় ওদের মতনই একটু মডিফাইড, না বেশি থাক, অল্প ঘুরে চলে আসে, একটু জিগজ্যাগ পাথে। তো এদিক থেকে ঘুরে ঘুরে, এখান থেকে ঘুরে ঘুরে এই পাথে বৃন্দাবন মায়াপুর সব ঘুরে এখানে চলে গেল। আর একটা আছে যাই একটু ঘুরে আসে, এদিক থেকে ঘুরতে ঘুরতে স্কুলে যাই। আর ফার্স্ট পাথ যেগুলো বাড়ি গেলে ধোলাই, ভুলভাল পাথে যাওয়া যাবে না। তো ফার্স্ট পাথে যারা মোস্ট ওবিডিয়েন্ট, তো তারা এখানে ফার্স্ট পাথে যাবে। তো স্কুলে সবাই কম বেশি এরকম করে, সবাই কম বেশি করে, কিন্তু এইগুলো একটু অতিরিক্ত। এই ফোর্থ থার্ড এই পাথগুলো একটু অতিরিক্ত। 1 2 ঠিক আছে, मत करो यार। हाँ, so this is path 1. Now if I say what is the minimum distance between any 2 point, sir, what is the minimum distance any 2 point? What is the minimum distance? So this is a straight line distance, is the minimum distance. It is a straight line distance is known as minimum distance. Clear?
So this one is known as minimum distance. So it is a straight line distance. So between this point and that point. Clear now? So this is known as displacement. Any 2 points, যদি দুটো পয়েন্ট থাকে সেই দুটো পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন ডিস্টেন্স হয় সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। কি বললাম? যে কোনো দুটো পয়েন্ট, যেটা স্টার্টিং পয়েন্ট আমরা বলি সেটাকে ইনিশিয়াল পয়েন্ট, যেটা এন্ডিং পয়েন্ট সেটাকে আমরা বলি ফাইনাল পয়েন্ট। তো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটাকে আমরা কি বলি? ডিসপ্লেসমেন্ট। কি বলি? ডিসপ্লেসমেন্ট। আর যে পাথগুলো আছে, টোটাল যে পাথগুলো আছে সেই পাথগুলোকে আমরা কি বলি? ডিস্টেন্স। সো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স নাথিং বাট দ্য লেন্থ অনলি। যে ডিসপ্লেসমেন্ট আছে আর যে ডিস্টেন্স আছে সেটা লেন্থ ছাড়া আর কিছুই না। ইটস ওকে অর নট? তো যে ডিস্টেন্স আছে আর যে ডিসপ্লেসমেন্ট আছে তারা লেন্থ ছাড়া আর কিচ্ছু না। তো এগুলোকে আমরা তাহলে এবার কিভাবে ট্রিট করি? স্যার যেটা স্ট্রেট লাইন ডিস্টেন্স দুটো পয়েন্টের মধ্যে তাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। আর এটাও একটা ডিস্টেন্স, বাট এই ডিস্টেন্সটা স্পেশাল যে নেম সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। আর এই যে টোটাল লেন্থটা, এই যে পাথ, এই পাথটা, এই পাথটা, এই পাথটা, এই পাথটা, পাথ আর ট্রাজেক্টরি আর রোড যা ইচ্ছা বলতে পারো, তো এগুলোকে আমরা কি বলি? ডিস্টেন্স। তো ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। Okay, so when object move from initial point to the final point, towards the final point, then the straight line distance is known as what? The displacement. So displacement means যে কোনো যেভাবে ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে করব যে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স, সরি স্ট্রেট লাইন ডিস্টেন্স। তো এবার যদি আমি বলি যে এই দুটো পয়েন্টের মধ্যে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট কোনটা? ইটস আর স্ট্রেট লাইন। যদি বলি আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট কি হবে? এইটা না এটা না এটা, পাখি হয়ে, হ্যাঁ ডিজাইনটা পাখি হয়ে। So now, so this is the displacement. Now this point, first point, and this is the second point. মানে এখানে ফার্স্ট এ ছিল, আবার এর উপরে একটা পয়েন্ট লিখে দিয়েছি বি। মিন্স ধরো না এখান থেকে ও আর স্কুলে গেল, এখানে ছিল তোর স্কুলে যাওয়ার কথা ছিল, বাবু এখান থেকে ঘুরে ঘুরে আরেকজন আসে, ও ওখান থেকে স্টার্ট করেছে দিক থেকে পাহাড় পর্বত সব কিছু ঘুরে ঘুরে স্কুলের দিক থেকে চক্কর দিয়ে আবার এই পথে বাড়িতে চলে এসছে, আর যেখান থেকে স্টার্ট করেছিল সেখানে চলে আসলো। কেন যায় স্কুলে? তো তখন কি? তো ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি? আরে জিরো। সো ডিসপ্লেসমেন্ট জিরো। So তাহলে কোনো, if any object start from its initial point and after traveling some distance, if the object returns its initial point, then the displacement is zero. যদি কোনো অবজেক্ট তার ইনিশিয়াল পয়েন্ট থেকে স্টার্ট করে ঘুরে টুরে আবার সেই ইনিশিয়াল পয়েন্টে আসে, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো। কিন্তু ডিস্টেন্স কি জিরো? না, ডিস্টেন্স জিরো। ডিস্টেন্স কেন জিরো না? দ্য ডিস্টেন্স হলো টোটাল পাথ লেন্থ। সো এখান থেকে এই রেড অবজেক্টটা ও এমনি রেড জোনে আছে, এমনি রেড জোনে আছে। তো এই যে রেড লাইনটা, তো এখান থেকে স্টার্ট করেছে টোটাল পাথ, টোটাল পাথ, টোটাল পাথ, টোটাল পাথ, এই যে এটা করে, এটা কিন্তু জিরো। সো ডিস্টেন্স means distance not equal zero, displacement zero। তো ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে
পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আরে স্যার নেগেটিভ হতে পারে, নেগেটিভ কী করে হবে? নেগেটিভ হবে, ফিজিক্সের নেগেটিভ সিম্বলটা শুধুমাত্র ডাইরেকশন ইন্ডিকেট করে। যদি আমি তোমাকে বলি -10 মিটার টুয়ার্ডস সাউথ, ডিসপ্লেসমেন্ট -10 মিটার টুয়ার্ডস সাউথ, তো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট 10 মিটার টুয়ার্ডস নর্থ, -10 মিটার টুয়ার্ডস সাউথ, so minus sign indicates opposite to 10 meter south, so it would be 10 meter north. -5 meter towards east, -5 meter towards east, -5 meter towards east, so it means 5 meter towards west. So hey, in case of physics, okay, minus this one indicates the direction. আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা হবে, কিন্তু নর্মালি মাইনাস সাইন ইন্ডিকেটস বলে অপোজিট, মানে অপোজিট স্টেটমেন্ট। আমি যদি বলি -5 টাকা দাও, মানে আমি তোমাকে 5 টাকা দিচ্ছি, রাখো। अरे रख ले यार, ओनली 5 रुपीज लेज खा लेना, लेज खा खा के लेजी हो जाओ। So this is a, you can say this is the displacement. अरे सर क्या किए, इसमें बेकार का क्या बना है? बेकार नहीं है भाई, समझने की चीज है, समझो। सो डिस्प्लेसमेंट क्लियर ना? सो डिस्प्लेसमेंट इज नथिंग बट लेंथ सर, डिस्प्लेसमेंट लेंथ ছাড়া আর কিছু না। But this is a special type of length, this is straight line length, straight line distance, shortest distance. Clear? Okay. So then unit of displacement, then sir what is the unit of displacement? बाबू unit of displacement, हाँ क्या कहा सर? बाबू यूनिट, सर बाबू बोल के सर स्पेलिंग में बर्बाद कर दी। यूनिट ऑफ डिस्प्लेसमेंट, बाबू सोना, ओके बाबू सोना देखो इधर, तो यूनिट ऑफ डिस्प्लेसमेंट इज व्हाट? सो इन एसआई सिस्टम, देखो भाई इन एसआई सिस्टम यूनिट ऑफ डिस्प्लेसमेंट इज व्हाट, कि भाई देखो यूनिट ऑफ डिस्प्लेसमेंट, डिस्प्लेसमेंट इज लेंथ ओनली, displacement is length only, so SI unit must be this 1 meter. ओके, फिर बताइए, एंड CGS तो सर आप बताएंगे सेंटीमीटर, यस ना? यस सर, अरे वाह कितने इंटेलिजेंट हुआ, एकदम बता दिए। सो यूनिट ऑफ डिस्प्लेसमेंट इन SI this one is meter and CGS सेंटीमीटर। सर कहाँ बताए थे डायमेंशन एनालाइजर, क्या करा रहे हैं भाई, चुपचाप कर लेना। सो विदाउट दिस डायमेंशन एनालाइज इज इम्पॉसिबल। अगर तुम्हें ये चावल के बारे में पता नहीं, दाल के बारे में पता नहीं, स्पाइस के बारे में पता नहीं, खिचड़ी कैसे बनाओगे? क्या खिचड़ी मत बनाओ, खाना बना लेना। खिचड़ी बहुत बुरा चीज होता है भाई, खिचड़ी खाने की, खिचड़ी तो ठीक है, और ज्यादा खिचड़ी मत पकाइयो ना। अब हम करेंगे क्या, करेंगे डायमेंशन एनालिसिस। भाई देखो जो करा रहे हैं ना वो एकदम अनमोल चीज है, थोड़ा टाइम इन्वेस्ट कर लो, इन्वेस्ट करके देखो। सीखना तो एक ही बार है, एक ही बार तो सीखना है ना भाई, एक बार ही तो सीख भी, बार बार थोड़ी ना सीख भी, एक बार सीख भी। नो फार्स्ट আমরা স্টার্ট করি
की दिए वेलोसिटी। वेलोसिटी स्टार्ट हो। अरे अभी तो सिर्फ 40 मिनट्स हुए हैं, घंटा हो, एक आधा घंटा बैठो। इतने आसानी से थोड़ी सब कुछ ना मिलता है भाई। हाँ, velocity. So velocity means what? By velocity means it is one displacement divided by time. Okay. So this is the mathematical term velocity. So velocity means what? Displacement by time. सर क्या बता रहे हैं, वेलोसिटी स्पीड भी तो होता है। हाँ, स्पीड भी तो होता है। सो स्पीड इक्वल व्हाट? स्पीड इक्वल डिस्टेंस। देख, स्पेलिंग मिस्टेक हो जाए तो बुरा मत मान। हम बोल रहे हैं पर लिख दिया एक, तो जो मुंह में बोल रहे हैं वो ध्यान रखना। सो डिस्टेंस डिवाइडेड बाय टाइम। तो सर क्या फर्क है? आपने बताया डिस्प्लेसमेंट भी वन टाइप ऑफ डिस्टेंस है, यही तो बताए थे ना भाई अभी। डिस्प्लेसमेंट भी वन टाइप ऑफ डिस्टेंस होता है ना ना। सो डिस्प्लेसमेंट होता है एकदम ठीक है, मैंने नीलम হয়, কিন্তু আমরা স্পিড নর্মালি the car is moving, I am walking, she is the car is moving, huh? So the speed of car, speed of bicycle, speed of train, speed, velocity। तो स्पीड मीन्स व्हाट? अगर भाई सड़क इधर उधर है ऐसे डिंग डोंग डिंग लाइक दिस, हाँ, उल्टा सीधा ऐसा 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 घुमा फिरा हुआ सड़क है तो भाई हम स्पीड करते हैं। थोड़ी ना हम इनिशियल और फाइनल के बीच में डिस्प्लेसमेंट निकालेंगे। तुम जा रहे हो अपने घर से, जहाँ रहते हो वहां से गाँव जा रहे हो भाई, निजर बाड़ी থেকে গ্রামে যাচ্ছ, রাস্তা थोड़ी ना सोजा হবে, कर्व टिंग टोंग डिंग टोंग डिंग टोंग डिंग, so this type। so in this case we measure here speed। अगर भाई सड़क ऐसे, ये दोस्ती हम नहीं छोड़ेंगे वाला सड़क है, तो हम स्पीड नापते हैं और हमने स्पीड मेजर करी। अब मार दिए, गोली मार दिए, किसी गोली मार दी एंड, अरे तू कैसे मरेगा? पुलिस ने किसी को एनकाउंटर में ठोक डाला, हाँ? तो जब ठोकेंगे, गोली को थोड़ी ना पता है कि भाई ऐसे जाओ, ऐसे चूं 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 ऐसे जाओ, नहीं, वो तो सीधे जाएंगे भाई। देन वी से द वेलोसिटी ऑफ द बुलेट। अब एक रॉकेट फायर कर दी तो वो वेलोसिटी समझ में आ रहा है ना? रॉकेट कैसे जाता है? ऐसे इधर आए, नासा ने छोड़ दिए, इसरो वाला तो मस्त है भाई। हम अपने देश का कैसे बुराई कर सकते? किसी को बुराई नहीं करते, चलो तुमने खुद बनाया छोड़ दी। और वो दिवाली वाला रॉकेट इधर से आए, एकदम तुम्हारे दोस्त के टांगों के बीच में से निकल गए तो वहां तुम क्या करोगे? वेलोसिटी मत बोलो, मारोगे। तो वहां स्पीड होता है। सो अगर सड़क इधर उधर ऐसे जिगजैग वाला है, डिस्को डांसर वाला, तो नॉर्मली हम स्पीड, बिकॉज टोटल डिस्टेंस बाय टाइम एंड वेलोसिटी इज व्हाट? डिस्प्लेसमेंट बाय टाइम। तो शॉर्टेस्ट डिस्टेंस देन वेलोसिटी। स्ट्रेट पाथ में जा रहे हो, ट्रैजेक्टरी स्ट्रेट है, हाँ, तो तब हम कहेंगे वेलोसिटी। भाई ये तो याद रखो, बाद में थोड़ा थोड़ा करके क्लियर हो जाएगा।
तुम मुझे भी झूठा भी साबित कर सकते। क्या सर कह रहे हैं भाई, ये सब गलत बात बोल रहे हैं आप, हम सुन रहे बैठे बैठे। सुनो, काम की बात है। So this is and velocity and so now concentrate here. Velocity and speed. Basically, though the units, this one is displacement, this is the time, this one is distance and time. And displacement is nothing but the distance. So you can say. So basically, so अब चलो dimension निकालते हैं. So what we discussed here, we discussed this one, na? The displacement is nothing but the length only, and we can denote this by L. Very good, sir. और ये क्या बना के रखा सर, हटाइए में से, चलिए हटाइए L and sir time T. Here distance L, time T. Clear ना? So we can say this one sir L T to the power minus वन आ रही सर, क्या लिख दिए T to the power minus वन, कि भाई ये होता है एक्सपोनेंट का फॉर्मूला। पता ही है, अगर नहीं पता है तो होता है, अगर बाद में कराएंगे मैथ में एक्सपोनेंट, इतने भी जल्दी क्या भाई। टी इसके पावर में क्या है देखो, टी এর পাওয়ার 1, সো দ্য পাওয়ার অফ টি ইজ 1। যদি আমরা টিটাকে নিচের থেকে উপরে পাঠাই, ভগবানের কাছে না, পৃথিবীতে ছিল ভগবানের কাছে পাঠিয়ে দিলাম, সে ব্যাপারটা না। সো টিটাকে কোথা থেকে পাঠালাম, ডিনোমিনেটর থেকে নিউমিনেটরে শিফট করলাম, তো পাওয়ারটা কি হয়ে যায় উইথ মাইনাস। তো এখানে টি এর পাওয়ার কি 1, তো এখানে যখন আমরা এখানে পাঠিয়ে দিলাম এটা কি হবে টি টু দি পাওয়ার মাইনাস 1। সো স্যার দিস ওয়ান ইজ এল টি টু দি পাওয়ার মাইনাস 1। Second speed, similarly this one is what L e to the power minus 1। सर डायमेंशन में कोई डिफरेंस नहीं होता है सच, सच में नॉर्मली ডাইমেনশনের মধ্যে কোনো ডিফারেন্স হয় না স্পিড আর ভেলোসিটি। যদি ডাইমেনশনে ডিফারেন্স না হয় স্যার ইউনিটে কোনো ডিফারেন্স হয় না, তাহলে কি কনসেপ্টটা কি, স্ট্রেট লাইন যদি স্ট্রেট লাইনে দৌড়ায় বলবো ভেলোসিটি, কার্ভ লাইনে দৌড়াচ্ছে স্পিড। তো সবসময় আমি যে কথাটা বললাম এটাও তুমি পরে কনফিউজ হয়ে যাও না, তো এটা শুধু মনে রাখো যে স্পিড আমি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম করলে স্পিড পাবো, আর ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট বাই টাইম করলে পাবো। পরিষ্কার? আচ্ছা, তো এবার ইউনিটগুলো ফাইন্ড আউট। Then the unit in SI system, the unit is what? M is what? Meter. And M is what? Per second. अरे सर क्या बना दिए मीटर पर सेकेंड। तो मीन्स स्पीड, अब चलो अब समझो इंटरेस्ट के साथ, मीटर पर सेकेंड मीन्स व्हाट, कि यहाँ पे स्पीड मीटर पर सेकेंड मीन्स व्हाट, कि भाई डिस्प्लेसमेंट, हाँ पर सेकेंड में कितना डिस्प्लेसमेंट हो रहा है, ये वाले मीटर पर सेकेंड, कि हर सेकेंड में कितना डिस्प्लेसमेंट हो रहा है। सो दिस वन इज 1 मीटर पर सेकेंड मीन्स व्हाट, पर सेकेंड 1 मीटर डिस्प्लेसमेंट। सो ऑब्जेक्ट basically covers 1 meter displacement in 1 second, and here is also sir meter per second, but 1 meter distance, and remember my friend 1 meter distance may be 1 meter displacement or may not be, when may be, if the object basically moving in a straight line। अब देखो भाई যদি object, if the object is moving in a straight line, যদি object straight line এ মুভ করে তাহলে distance আর displacement সেম হয়ে যায়। अरे सर मजा आ रहा है ना, चलो। So when displacement and distance are same, sir if the object moving in a this line, कौन सा लाइन, स्ट्रेट लाइन,
And when those are different, when the object moving are ऐसे move करे. Okay, so the dimension of what? Velocity is what? L t to the power minus 1. Speed L t to the power minus 1. Okay. अब सर बताओ, एक टर्म होता है एक्सलरेशन. एक्सलरेशन, हाँ क्या सर क्या बोल रहे हैं? एक्सलरेशन एक्सलरेशन सर, अरे कुछ भी हो, समझ में तो आ गया ना? हाँ समझ में आ गया. तो ये जो एक्सलरेशन और एक्सलरेशन जो भी बोलो भाई, चीज तो एक ही है. अब देखो, so this one is denoted by what? This one is denoted by a, acceleration a. फिर से ऐसा मत लिखने की कोशिश करना, a c c e like this, not like this. So acceleration, this one is a, and this acceleration is implies what? Change in velocity divided by time. So it will be change in velocity divided by time. By change in velocity, this is nothing but the velocity only. चेंज इन मनी, भाई मेरे पास तो 500 रुपए थे, एक हरामखोर दोस्तों ने 400 खा लिए. तो चेंज इन मनी 500 थे, 400 खा लिए, 100 बचा है. तो जो बचा है वो भी तो पैसा ही है भाई. यूनिट ऑफ पैसा क्या है? रुपीज में ही तो बोलोगे. हम इंडियन तो रुपीज में ही बोलते हैं. तो चेंज इन वेलोसिटी इज नथिंग बट velocity only. So acceleration is what? So you can say this one is nothing but velocity divided by time. Okay ना भाई? देख, तो क्यों सर इतना नाटक क्यों कर रहे हैं? नाटक नहीं भाई, पढ़ना है तो इंटरेस्ट के साथ पढ़ो, ताकि एक बार खूब मेरी खबरें में घुस जाए, वो बाहर आने की रास्ता ना निकल पाए. तो किधर से बाहर जाना है? तुम टीवी शोज देखते हो इतने इंटरेस्ट के साथ, इंटरेस्ट के साथ पढ़ नहीं सकते? आए क्यों गिरा भाई? हाँ ये छूट रहा है ना, ठंड की वजह से छूट रहा है. वेलोसिटी, सो इट वुड बी v डिवाइडेड बाय t. नाउ सीरियसली देख लो सर, टाइम तो आपने कैपिटल टी बताए थे. नहीं 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 नहीं, कैपिटल टी क्या बताए थे? डायमेंशन जब लिखेंगे भाई, जब डायमेंशन लिखो देन कैपिटल टी. नॉर्मली टाइम डिनोटेड बाय t. दिस इज अ सिंबॉलिक रिप्रेजेंटेशन, बट डायमेंशन कैपिटल टी. समझ में आ रहा है कि ये दिखाई नहीं दे रहा है? दिखाई दे रहा है, देखो दिख रहा है. क्या हो रहा है? ये नहीं दिख रहा है. अब दिख रहा है ना? हाँ दिख रहा है. नहीं दिख रहा है, दिख रहा है. क्या हो रहा है? दिख रहा है, नहीं दिख रहा है? क्या हो गई? ये क्या हो गई जी? क्या रहा है? ओके, जो भी हो रहा है रहने दो, बाद में देखेंगे. सो वी बाई टी, हाँ. So now it would be v by t, and velocity is what? Velocity is equal, the dimension of velocity is what? L t to the power minus 1 divided by t. So if we shift this one, if we shift this t here, so we can write L t to the power minus 2. So this is the dimension of acceleration. So this is the dimension of acceleration. So then that's all for today, and next day we one by one we discuss this. Huh? Thank you so much.
पढ़ो ठीक से, अगर नहीं समझ में आए तो पूछ लेना। ओके, चलो गुड बाय, थैंक यू।